আসসালামু আলাইকুম। আজকে সৌদি আরবের একটা বিষয় নিয়ে, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। শূন্য টাকায় কিভাবে সৌদি থেকে বাংলাদেশে ব্যাক করতে পারবেন সেই প্রসেসটা আমি আজকে আপনাদেরকে বলবো। অনেকে যাওয়ার পর দেখা যায় ইকামা পায় না, মালিক বা যে কোম্পানিতে ভিসা নিয়ে গেছে ওই কোম্পানি হচ্ছে ইকামা করে দেয় না, যার জন্য দেখা যায় যে খুব সমস্যায় পড়তে হয় বাঙালিদের। ম্যাক্সিমাম বাঙালি এরকম অবস্থায় হয়, ইকামা দেয় না, বিশেষ করে যারা ফ্রি ভিসায় যায়। তো তাদের জন্য যেটা হচ্ছে, আপনার মালিক অনেকেই আবার চলে আসতে চান। এই যে একটু আগে আমাকে এক ভাই ইউটিউবে নক দিছে যে ভাই আমি তো আহ, এক দেড় মাসের মতো হয়েছে, এখন আমি সৌদি থেকে চলে আসতে চাচ্ছি, কারণ আমাকে ইকামা দিচ্ছে না, এখন কি করা যায়। আরেকজন আমাকে কমেন্ট করছিল যে আমার তো ইকামা এক্সপায়ার হয়ে গেছে, আমি হচ্ছে দেশে আসতে পারবো কিনা কোম্পানির অনুমতি ছাড়া, বা নাকি কোম্পানি থেকে আমাকে হচ্ছে এক্সিট নিয়ে আসতে হবে, নাকি অন্যভাবে আমি আসতে পারবো। তো তাদের সবার জন্য, সবার উদ্দেশ্যেই বলবো যে জি, আপনি কোম্পানির অনুমতি ছাড়া বা এক্সিট পারমিট ছাড়া আপনি আসতে পারবেন। রিয়াদের হিসাবেই বলতেছি, রিয়াদের যে জাওয়াজাত আছে, জাওয়াতের অফিসের পাশেই হচ্ছে মক্তব আমেলগুলো। ওইখানে আপনি যদি আরবি ল্যাঙ্গুয়েজ জানেন তাহলে তাদের সাথে কথা বলে অল্প টাকায় করে নিতে পারবেন, খুব অল্প সময় চলে আসতে পারবেন। যাদের হুরুপ লাগানো আছে, কোম্পানি দেখা যায় অনেকে আবার হুরুপ লাগাই দেয়, তো হুরুপ লাগানো যারা আছেন তারা হচ্ছে 1 থেকে 5 দিনের ভিতর চলে আসতে পারবেন, 1000 বা 1500 রিয়ালের মধ্যে হয়ে যাবে। আর যারা হচ্ছে হুরুপপ্রাপ্ত না, ইকামার মেয়াদ আছে অথবা ইকামা এক্সপায়ার হয়ে গেছে, বেশি দিন হয় নাই, তারা হচ্ছে লিগ্যালভাবে আসতে পারবেন, কিন্তু তাদের সময়টা একটু বেশি লাগবে। তাদের হচ্ছে 1 মাস থেকে 1.5 মাস বা 2 মাস পর্যন্ত সময় লাগতে পারে। এটা যদি আপনি মক্তব আমেলের মাধ্যমে বা ওই এজেন্সির মাধ্যমে যান আর কি। টাকাও বেশি লাগবে তাদের, 3000 রিয়ালের উপরে লাগবে, প্রায় 3500 রিয়াল বা 4000 রিয়াল পর্যন্ত রাখতে পারে, যে যেভাবে চার্জ করে। আর আপনি বিনা টাকায়ও যাইতে পারবেন, বিনা টাকায় দেশে ব্যাক করতে পারবেন। সেটা কিভাবে? এটা হুরুপপ্রাপ্ত বলেন বা হুরুপ ছাড়া যারা হচ্ছে ইকামার মেয়াদ আছে অথবা ইকামা এক্সপায়ার হয়ে গেছে, কোম্পানি অনুমতি দিচ্ছে না বা কোম্পানি আপনাকে কোনো হেল্প করতেছে না দেশে ব্যাক করার ব্যাপারে, তারা হচ্ছে সরাসরি এম্বাসিতে চলে যাবেন। সরাসরি এম্বাসিতে গিয়ে যে কথা বলবেন যে আমি দেশে যাইতে যাচ্ছি, কোম্পানির কাছে বলা হয়েছে কোম্পানি আমাকে কোনো ব্যবস্থা করে দিচ্ছে না, এখন আমার ইমার্জেন্সি হচ্ছে দেশে ব্যাক করতে হবে বাংলাদেশে। তো ওরা সমস্ত প্রসেস করে দিবে। আপনি শুধু হচ্ছে পাসপোর্ট নিয়ে যাবেন, আপনার ইকামা কপিটা নিয়ে যাবেন, এটা অনলাইন কপি হোক বা হার্ড কপি হোক। আর যাদের হচ্ছে হার্ড কপি নাই, তারা হচ্ছে 1000 টাকা জরিমানা খাইতে পারেন নতুন নিয়ম অনুযায়ী। এই জন্য যাদের ইকামার মেয়াদ আছে, তাওয়াক্কালনা থেকে বারকোড সহ যে ইকামা কপিটা আছে, এইটা হচ্ছে মক্তব আমেলে দেখাইলে ওনারা কার্ড বের করে দিতে পারে, একটা চার্জ নিবে 300 রিয়ালের মতো, বা আপনি অন্য জায়গা থেকে করতে পারেন, বাট মক্তব আমেল থেকে করাটা সেফ। ঠিক আছে, এইভাবে ইনশাল্লাহ দেশে আসতে পারবেন। আপনাদের জন্য শুভকামনা রইল, আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করুক, সহজভাবে বাংলাদেশে আসার তৌফিক দান করুক।